জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ আপনাদের পড়ে শোনাবো। প্রথম এবং দ্বিতীয় শ্লোক, এই দুটি শ্লোক আজকে পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত আমি ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ শেষ করে দিয়েছি। আপনারা আমার পুরো এই গীতা কথা চ্যানেলটিতে আপনারা শুনতে পাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কেউ স্কিপ করবেন না দয়া করে। স্কিপ করলে কেউ আমি যে প্রতিদিন আপনাদের শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলো শুনতে পাবেন না। আর আজকে যে শ্লোকগুলি শোনাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি শ্লোকে ভগবান বলেছেন যে আমাকে যে মনোনিবেশ করে জানতে পারবে, হ্যাঁ, সে মুক্ত হয়ে, যে আমাকে মানে আসক্ত চিত্তে হয়ে যে আমার মনোনিবেশ করে যোগাভ্যাস করলে পরে সে সমস্ত আমার সম্বন্ধে সে সমস্ত জানতে পারবে। তাই অর্জুনকে বলছেন যে তুমি মন দিয়ে আমি যে জ্ঞান তোমাকে দেবো সেগুলো তুমি মনোনিবেশ করে শুনবে। এই প্রথম এবং দ্বিতীয় শ্লোকের মূল বিষয় হচ্ছে এটা। তাহলে সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগে প্রথম শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতাগান। তার আগে বলুন রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। ভগবান কহিলেন, আমাতে আসক্ত হয়ে যোগের সাধন তোমারে কহিনু পার্থ সব এতক্ষণ। সে যোগ আশ্রয় করি সমগ্র যে আমি, অসংশয় বুঝিবে যে অনিবার্য তুমি। শুনো পার্থ সেই কথা তোমাকে যে কহি, ভক্তিযোগ শুদ্ধ সত্য যাতে তুষ্ট রহি। অনুবাদ অর্থাৎ বিশ্লেষণ। ভগবান বললেন, হে অর্জুন, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা তুমি শ্রবণ করো। ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিষয় বর্ণনা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ, তা সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। 4 ধরনের লোক সৌভাগ্যক্রমে ভগবানের শ্রীচরণে আসক্ত হন। 4 ধরনের লোক দুর্ভাগ্যক্রমে কখনো ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না। তাদের কথা এই অধ্যায়ে বর্ণনা করেছে। যারা ভগবানের কথা শুনেন তারা 4 ধরনের লোক বলছে, আর যারা শুনেন না তারা এই 4 ধরনের লোক ভগবানের শরণাগত হন না, এখানে তাদের কথাই বর্ণনা হয়েছে। ভগবদ্গীতায় 6 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা, বা বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে সেই চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতভাবে শ্রীকৃষ্ণ ভাবনায় হয় সর্বপ্রকার যোগ সাধনা সর্বশ্রেষ্ঠ। ষষ্ঠ অধ্যায় কী বলছে? মন সম্বন্ধে বলছে। মনকে যে গভীরভাবে মানে সংযতভাবে শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত হবে, সে কৃষ্ণ ভাবনায় সর্বপ্রকাশ যোগ সাধনার মধ্যে সে হবে সর্বশ্রেষ্ঠ। সে মনোযোগ দিয়ে যে যোগ সাধনা করবে সেটা হচ্ছে যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগ। মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সর্বত্রভাবে উপলব্ধি করা যায়। এছাড়া আর কোনো উপায় সম্ভব নয়। মনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সেটা ষষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ সম্যক এবং বৈজ্ঞানিক পরম তত্ত্ব। কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সব কিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময়তা লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হয় যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব। যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হবে সে জানবে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব, তার তুল্য আর কেউ নাই। বিভিন্ন যোগ প্রণালী কৃষ্ণ ভাবনায় অর্জনের পথে পদক্ষেপ মাত্র। সহজভাবে ভগবত ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন তিনি অনায়াসে ব্রহ্মতত্ত্ব এবং পরমাত্ম তত্ত্ব সম্বন্ধে সর্বত অবদান। যিনি ভগবানের শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণভাবে নিজেকে অর্পণ করেছেন তিনি সর্বতভাবে কৃষ্ণ শ্রীচরণ তিনি ব্রহ্মতত্ত্ব এবং পরমাত্ম তত্ত্ব সম্বন্ধে সর্বতভাবে মানে অবগত, মানে তিনি সমস্ত কিছু জেনেছেন। কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অনুসরণ করার মাধ্যমে সব কিছুই পরিপূর্ণভাবে জানতে পারা যায়। তখন সর্বতভাবে জানা যায় যে ভগবান কে, জীব কী, জড়া প্রকৃতি কী, তাদের প্রকাশ কীভাবে। তাহলে কী বলছে? ভক্তিযোগের মাধ্যমে কী জানা যায়? যে ভগবান কে, কী, জীব কী, জড়া প্রকৃতি কী, সমস্ত কিছু ওই ভক্তিযোগের মাধ্যমে বোঝানো হয়েছে। তাই ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায়ের শেষের শ্লোকের নির্দেশনে ভক্তিযোগে অনুসরণ শুরু করা উচিত। নববিধা ভক্তির মাধ্যমে মনকে ভগবানের ধ্যানে মগ্ন করা যায়। তাদের মধ্যে সর্বপ্রথম এবং সর্বচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সর্বনাম। ভগবান তাই অর্জুনকে বলেছেন,
তিস্সেনু তৎসনু অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। তস মানে ভগবান তাই অর্জুনকে কী বলছে, আমার কাছে তৎসনু তো আমার কাছে শ্রবণ করো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম, অর্থাৎ শুনতে বলছেন। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই। আর তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে শুদ্ধ কৃষ্ণভাবনায় ভক্ত মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের নির্ভরযোগ্য আর কেউ নাই। তার কাছ থেকে যে শ্রবণ করা যায়, তার তার কাছ থেকে শ্রবণ করলে কী হচ্ছে, এই তার যে জ্ঞান আহরণ করলে কৃষ্ণ ভাবনায় মানুষ হয়ে ওঠার সবচেয়ে শ্রেষ্ঠ লাভ। তাই এই জ্ঞান ভগবানের কাছ থেকে অথবা ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে আহরণ করতে হয়। যাদের অন্তরে ভগবত ভক্তি নেই, তাদের যতই বিদ্যা বুদ্ধি থাকে না কেন, তারা কখনোই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না। যাদের মনে ভগবত তত্ত্বজ্ঞান অর্থাৎ ভগবানের ভক্তি নাই, তারা কিন্তু ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না। শ্রীমদ্ ভগবদ্গীতাতে স্কন্ধে দ্বিতীয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করা হয়েছে। বৈদিক শাস্ত্রসমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবানের মুখ নিঃসৃত ভগবদ্গীতা থেকে বাণী শ্রবণ করলে কন্যা হয়। অর্থাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী কিংবা ভগবদ্গীতা থেকে এই যে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, এটা শ্রবণ করলে এটা হচ্ছে কি আপনাদের কিন্তু কল্যাণ হবে, অমঙ্গল কিছু হবে না। অনেকে স্কিপ করে কেটে দিচ্ছেন, তো এটা কিন্তু ঠিক নয়। আমি ভগবত তত্ত্ববিদ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি শ্লোকগুলো, সেগুলো মন দিয়ে শুনবেন। যেগুলো শুনলে পরে আপনাদের অমঙ্গল হবে না, মঙ্গলই হবে, সেটা বলতে চাইছি। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলে অন্তর্বিরাজমান, তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়ে সমস্ত কলুষ থেকে মুক্ত হন। এই কথাটা বলছে। যিনি কৃষ্ণ কথা শ্রবণ করছেন, তিনি বলছেন কি, এই যে আমি কৃষ্ণ কথা আপনাদেরকে শোনাচ্ছি, এই কৃষ্ণ কথা আপনারা যে শ্রবণ করেন, তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়ে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। তিনি তার অন্তরে প্রবেশ করেন। ফলে কী হয়েছে, তার জীবনে যত কিছু খারাপ তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এইভাবে ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়। এবার ভক্তের হৃদয়কে এবার কলুষমুক্ত হয়ে গিয়ে সে একটা শুদ্ধ ভক্তে পরিণত হয়। শ্রীমদ্ ভগবদ্গীতা এবং ভগবত তত্ত্বের কাছ থেকে যিনি কৃষ্ণ কথা শোনেন, ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়। ভগবত পাঠ করে এবং ভগবত তত্ত্বের কাছ থেকে যিনি কৃষ্ণ শ্রবণ করেন, তিনি বলছে ভগবত ভক্তি তার সুদৃঢ় হয়। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ এবং তমগুণের বন্ধন থেকে মুক্ত লাভ হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি অন্তর্নিহিত হয়। তাহলে কি ভগবত ভক্তি লাভ করলে কী হচ্ছে, কাম, ক্রোধ, লোভ, যেটা মানুষের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস, এগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। তার অন্তরে এসব আসবেই না খারাপ কাজ, কাম আসবে না, ক্রোধ আসবে না, লোভও আসবে না কোনো কিছু। এই সমস্ত কলুষমুক্ত হওয়ার ফলে ভগবত ভক্ত শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় সঞ্জীবিত হন, পরিপূর্ণভাবে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন। তাহলে কী হচ্ছে, এইভাবে কী হচ্ছে, ভগবত তত্ত্ব লাভ করে কী হচ্ছে, তিনি ভগবানের সেবায় ভগবানের সেবা সঞ্জীবিত হন এবং পরিপূর্ণভাবে তিনি ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন। এইভাবে ভক্তিযোগ সাধন করার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত লাভ হয়। ভগবান তখন অচিরেই স্বয়ং সমগ্রম পরমেশ্বরম ভগবান শ্রীকৃষ্ণ স্মরণে সম্বন্ধে অবগত হন। তাহলে কী হচ্ছে, এইভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে অবগত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে সব কিছু জানতে পারছে। তাই কৃষ্ণতত্ত্বে বিজ্ঞান বুঝতে বোঝায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে। তাহলে কৃষ্ণতত্ত্বের বিজ্ঞান মানে কি, এটা বিজ্ঞান যোগ। এই যোগটা বিজ্ঞান যোগ কেন বলছি, এই বিজ্ঞান যোগের মাধ্যমে কী হচ্ছে, ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণভাবের ভক্তের কাছ থেকে সমস্ত কিছু তিনি আহরণ করেন। তাহলে প্রথম শ্লোকটা আমরা শেষ করলাম। আর প্রথম শ্লোকে বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। দ্বিতীয় শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। আমার বিষয়ে যে হয় জ্ঞান বিজ্ঞান, সে বিষয়ে অশেষ শুনো দিয়া মন, জানিলে সে তত্ত্বজ্ঞান জ্ঞাতব্য বিষয়, সহজে সব তত্ত্ব সমাধান হয়। আমি এখন তোমাকে পূর্ণরূপে ঐশ্বর্যময় মাধুর্যময় জ্ঞানের কথা বলবো, যা জানা থাকলে আর কিছুই জানবার থাকে না। তাৎপর্য, পূর্ণ জ্ঞান বলতে ইন্দ্রিয়গ্রাহ্য জাগতিক জ্ঞান এবং অন্তর্নিহিত জ্ঞান তত্ত্বকে বোঝায়।
এবার পূর্ণ জ্ঞান বলতে কী বোঝায়? ইন্দ্রিয়গ্রাহ্য এবং জাগতিক জ্ঞান এই দুইয়ের উৎস হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশেষ জ্ঞান দান করেছিলেন, তার কারণ হচ্ছে অর্জুন ছিলেন তার একান্ত ভক্ত এবং সখা। অর্জুনকে এই সমস্ত জ্ঞানগুলো মানে দিয়েছেন কী করে? তিনি হচ্ছেন তার একমাত্র ভক্ত এবং সখা। চতুর্থ অধ্যায়ে প্রথমে ভগবান সে কথা ব্যাখ্যা করেছেন, এখানে তিনি প্রতিপন্ন করেছেন ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরায় ক্রমে সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্ব লাভ করতে পারেন। তার যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎস, সকল কারণ সমস্ত ধ্যানের ধ্রুবকে জ্ঞানবার প্রয়াসী হতে হয়। তাহলে কি হচ্ছে? ভগবান ভক্ত কেবল গুরু পরম্পরায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্ব লাভ করতে পারেন। তাই বলছে সমস্ত ধ্রুবকে জ্ঞানবার প্রয়াসী হতে হয়। যখন সমস্ত কারণকে জানা যায়, তখন তা কিছু জ্ঞাতব্য বা সবই জানা যায় এবং তখন আর কিছুই অজানা থাকে না। যখন সব কিছু মানে জ্ঞান সম্বন্ধে সবই যখন ভগবানের কাছ থেকে জানতে পারছে, তখন আর কোনো কিছু তার অজানা থাকছে না এই ভগবান সম্বন্ধে, সেটা বলতে চাইছে। আজকের মতন সপ্তম অধ্যায়ে প্রথম ও দ্বিতীয় শ্লোক আমি শেষ করলাম। তার আগে বললাম রাধা রাধা। আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে? আমি যে প্রতিদিন যে আপনার প্রশ্ন আছে সেগুলি আপনারা শুনতে পাবেন। জয় শ্রীকৃষ্ণ।